আজকে লেকচার নাম্বার 2 তে আমরা পড়ব একের বি থেকে আমরা শুরু করব -2 + 2y এর মুখ্য আর্গুমেন্ট বের করব। -2 + 2y এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমাদের ফার্স্টে আর্গুমেন্টের সূত্রটা আমরা লিখি। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য θ = π - tan ইনভার্স মডুলাস অফ y/x। এখানে আমাদের ওয়াইটা কত, এখানে ওয়াই হচ্ছে আমাদের 2 আর এক্স হচ্ছে -2, এক্স হচ্ছে আমাদের -2। তাহলে বসাই দিই পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ 2/-2। তাহলে ইকুয়াল আসতেছে পাই মাইনাস tan ইনভার্স 2 আর হচ্ছে 2 কাটাকাটি গেলে 1 থাকে, যেহেতু মডুলাস আছে তাহলে সেটা 1 হয়ে যাবে 1। তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1, tan কত ডিগ্রি মান 1, tan হচ্ছে 45 ডিগ্রি মান 1, তাহলে হচ্ছে আমাদের π/4। অতএব লসাগু করি তাহলে 4 পাই মাইনাস হচ্ছে আমাদের পাই আসতেছে 3π/4। এটাই হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, এটা অ্যান্সার। সি নাম্বার বলছে -4 - 4i জটিল সংখ্যা আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্টের সূত্র হচ্ছে আমরা লিখি ফার্স্টে -π প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x। এখানে y কি, এখানে y হচ্ছে আমাদের -4 আর x হচ্ছে আমাদের -4, x হচ্ছে -4। এখন হচ্ছে মানগুলো বসাই দিই। তাহলে -π প্লাস tan ইনভার্স মডুলাস অফ -4 বা হচ্ছে -4। তাহলে ইকুয়াল আসতেছে -π প্লাস -4 কাটা থাকতেছে tan ইনভার্স 1। তাহলে -π tan 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1 4/5, অথবা তুমি ক্যালকুলেটরে বসাও tan ইনভার্স 1 বসালে π/4 আসবে, 45 ডিগ্রি আসবে। ওকে, এখন হচ্ছে আমরা লসাগু করি। লসাগু করলে নিচে হচ্ছে আমাদের 4 আর হচ্ছে 4, তাহলে -4π প্লাস হচ্ছে আমাদের পাই, তাহলে আসতেছে -3π/4 আসতেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট মেথড বলছে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। a প্লাস আইবি আকারে যদি প্রকাশ করতে বলে উপরে যেটাই থাকুক সমস্যা নাই, নিচে যেটা থাকবে আমাদের নিচে যেটা থাকবে সেটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করব। নিচে কি আছে 4 - 3i, এটার অনুবন্ধী হচ্ছে আমাদের 4 + 3i। এটা উপরে গুণ করব, নিচে গুণ করব 4 + 3i। উপরে যা আছে তাই 5 + 2i, নিচে হচ্ছে আমাদের 4 - 3i। এখন হচ্ছে আমরা নর্মাল গুণ করে দিব। তাহলে উপরে নর্মাল গুণ করি, 5 এর সাথে হচ্ছে আমাদের 4 এর গুণ, 4 × 5 হচ্ছে 20, 5 এর সাথে 3i এর গুণ 15i, তারপর 2i এর সাথে 4 এর গুণ প্লাস হচ্ছে আমাদের 8i, 2i এর সাথে 3i এর গুণ, তাহলে হচ্ছে কত 6i²। এখন এখানে হচ্ছে কি a + b আর হচ্ছে a - b, দুইটা কি গুণাকার আছে না, সূত্র পড়তেছে a² - b²। তাহলে a হচ্ছে আমাদের 4² মাইনাস b হচ্ছে আমাদের 3i²। ওকে, দেন হচ্ছে উপরে পাচ্ছি আমরা 20 আর হচ্ছে 15 প্লাস হচ্ছে 8, 15 আর 8 হচ্ছে আমাদের 23i প্লাস 6i² ভ্যালু হচ্ছে আমাদের -1, i² ভ্যালুটা বসাই নিই। আর নিচে হচ্ছে 4² মানে 16 মাইনাস 3k² করলে 9 আর থাকে 3² i² ভ্যালু হচ্ছে আমাদের -1 বসিয়ে দিলাম। তাহলে উপরে আসতেছে 20 প্লাস 23i মাইনাস 6 প্লাস মাইনাসে মাইনাস, নিচে আসতেছে 16 মাইনাস মাইনাসে প্লাস 9। ওকে, তাহলে উপরে আসতেছে 20 থেকে 6 বিয়োগ যদি করি আমরা, তাহলে আসে 14 প্লাস 23i 16 আর হচ্ছে 9, 16 আর 9 কত আমাদের 25, 16 আর 9 হচ্ছে আমাদের 25। এখন কি বলছে a প্লাস আইবি না, 25 দ্বারা দুইটাকে ভাগ করে দিই। এটাকে যদি ভাগ করি তাহলে 14 ভাগ হচ্ছে 25 প্লাস
23 ভাগ হচ্ছে 25 আই। এটাই হচ্ছে আমাদের আনসার। এটাই এ প্লাস, এটা হচ্ছে আমাদের এ, এই অংশটুকু হচ্ছে আমাদের এ, আর এই অংশটুকু হচ্ছে আমাদের বি। তাহলে এ প্লাস আই বি আকার হয়ে গেছে, এটাই আনসার। আমাদের নেক্সট ম্যাথ দুইটা যোগ আকার দেওয়া আছে, সমস্যা নাই, আমরা হচ্ছে দুইবার করবো। এটা একটা দাগ দিলাম, প্লাস হচ্ছে আরেকটা দাগ, নিচে যেটা থাকবে সেটার অনুবন্ধী দ্বারা গুণ করবো। নিচে কি আছে 1 - 2i, এটার অনুবন্ধী হচ্ছে আমাদের 1 + 2i, উপরে নিচে উভয় পক্ষে গুণ করবো 1 + 2i। নিচে কি আছে 2 + 3i, তাহলে এটার অনুবন্ধী কি 2 - 3i, এটার অনুবন্ধী হচ্ছে 2 - 3i। উপর নিচে হচ্ছে গুণ করে দিলাম, উপরে যা আছে তাই থাকবে 1 + 5i, নিচে হচ্ছে 1 - 2i, উপর হচ্ছে কত 5 - 3i, আর নিচে হচ্ছে আমাদের 2 + 3i। ওকে, তাহলে আমরা হচ্ছে নিচে a + b, a - b, a² - b², আর উপর নর্মাল গুণ করে দিই। 1 এর সাথে হচ্ছে 1 এর গুণ 1, প্লাস 1 এর সাথে হচ্ছে 2i এর গুণ, তাহলে আসছে 2i, 5i এর সাথে 1 এর গুণ, প্লাস আসছে কত 5i, 5i এর সাথে 2 এর গুণ, প্লাস আসছে 10i², 10i², প্লাস নিচে হচ্ছে a + b, a - b, তাহলে a², 2² - 3i², a² - b², তাহলে উপরে 5 এর সাথে হচ্ছে 2 এর গুণ 10, তারপর 5 এর সাথে 3i এর গুণ -15i, 3i এর সাথে হচ্ছে 2 এর গুণ -6i, -3i এর সাথে -3i এর গুণ, তাহলে -3i আর -3i যদি গুণ করি আসছে হচ্ছে আমাদের +9i² আসছে। ওকে, দেন হচ্ছে তাহলে 1 প্লাস 2i আর হচ্ছে 5i, 7i, প্লাস 10i² মানে হচ্ছে আমাদের -1, আর নিচে আসতেছে 1 - 2i², তাহলে কত 4i² আসতেছে, প্লাস নিচে কত আসতেছে 4 - 9i², আর উপর আসতেছে 10 - 15, আর হচ্ছে আমাদের 6, 15 আর 6 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 21i, আর 9i², i² ভ্যালু হচ্ছে আমাদের -1 বসাই, -1, দেন হচ্ছে আমাদের তাহলে উপরে থাকতেছে 1 প্লাস 7i -10, আর নিচে 1 মাইনাস i² মান কত -1 না, তাহলে 4 - 1, প্লাস উপর হচ্ছে আমাদের 10 - 21i, মাইনাস কত আসতেছে 9 আসতেছে, প্লাস হচ্ছে মাইনাস, আর নিচে আসতেছে 4 - 9 × -1 আসতেছে। ওকে, দেন হচ্ছে উপরে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি 1 - 10, তাহলে -9, প্লাস হচ্ছে 7i, আর নিচে পাচ্ছি 1 হচ্ছে প্লাস 1 + 4 মানে হচ্ছে কত 5, 1 + 4 হচ্ছে আমাদের কত 5। আচ্ছা 1 + 4 লিখি, তারপর লাইনে 5 লিখি, 1 প্লাস হচ্ছে 4, প্লাস উপরে পাচ্ছি 10 থেকে 9 যদি চলে যায় তাহলে থাকবে কত আমাদের 1 থাকে, তাহলে 1 মাইনাস হচ্ছে আমাদের কত 21i, তাহলে আসতেছে 1 - 21i, আর নিচে গিয়ে আসতেছে, নিচে আসতেছে আমাদের 4 মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 4 + 9 মানে কত 13 আসতেছে, 4 + 9 13, তার নিচে আসতেছে আমাদের 13। এখন হচ্ছে এই দুইটা কি, এই পুরোটাকে হচ্ছে লসাগু করি, এটা কি ছিল 5 না, এটা হচ্ছে আমাদের 5, তার নিচে কি হবে 5 গুণন হচ্ছে আমাদের 13 লসাগু। এখন 13 দ্বারা হচ্ছে এটাকে গুণ করবো, -9 প্লাস 7i প্লাস 5, 1 - 21i, 1 - 21i। ওকে, দেন হচ্ছে 13 দ্বারা গুণ করি, তাহলে -13 আর হচ্ছে -9, 13 আর -9 যদি গুণ করি তাহলে আসছে 117,
13 আর হচ্ছে 7i যদি গুণ করি তাহলে আসতেছে আমাদের 91i প্লাস 5 কে 5, 5 আর 21 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 103i, 103i। ওকে, 5 কে 5 103 না, সরি, 5 দুগুণে 10, 105i পাবো, 105i। নিচে কত হবে? 13 গুণন 5 হচ্ছে আমাদের 65। ওকে, তাহলে উপর হচ্ছে ক্যালকুলেশন করি। 117 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দেই তাহলে আমরা কত পাবো? মাইনাস 112 পাবো। 91 থেকে যদি 91i থেকে মাইনাস 105 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? মাইনাস 14i পাবো। নিচে কত থাকবে? 65 থাকবে। এখন 65 দ্বারা ভাগ করে দিই তাহলে মাইনাস 112 ভাগ হচ্ছে 65 মাইনাস 14 ভাগ হচ্ছে 65i। এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 1 প্লাস আই, নিচে হচ্ছে কি 1 মাইনাস আই। আমরা জাস্ট নিচেরটা দেখব, যেটা থাকবে সেটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। 1 মাইনাস আই, এটার অনুবন্ধী কি? এটার অনুবন্ধী হচ্ছে আমাদের 1 প্লাস আই। তাহলে 1 প্লাস আই, উপরে গুণ করব, নিচে গুণ করব। আর উপর হচ্ছে আমাদের কি 1 প্লাস আই আর নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস আই। এই পুরোটার উপর হচ্ছে আমাদের হোল কিউব। ওকে, দেন হচ্ছে আমরা নিচে কি আছে? এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। তাহলে কি আসবে? এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের আই স্কোয়ার, আর উপর হচ্ছে 1 প্লাস আই, 1 প্লাস আই। তাহলে কি আসবে? 1 প্লাস আই, তার উপর হচ্ছে স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে পুরোটার উপর হচ্ছে আমাদের কিউব। দেন হচ্ছে আমরা উপরে সূত্র বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি হবে? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, আর নিচে কি আসবে? 1 মাইনাস আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের -1। এই পুরোটার উপর হচ্ছে আমাদের কিউব আসিল, তাহলে পুরোটার উপর হচ্ছে আমাদের কিউব ইকুয়াল উপরে 1 কে স্কোয়ার করলে 1, আর এখানে আই স্কোয়ার ভ্যালু কত? আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের -1, আর এখানে কি আছে? 2 × 1 × i, তাহলে আমরা কি পাবো? 2i পাবো। আর নিচে কি 1 মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 1 প্লাস হচ্ছে আমাদের 1। এই পুরোটার উপর হচ্ছে আমাদের কি হোল কিউব। এখন দেখো এই যে পজিটিভ 1 আর হচ্ছে নেগেটিভ 1 কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে আমাদের 2i, উপরে থাকতেছে 2i আর নিচে হচ্ছে 1 + 1 মানে হচ্ছে আমাদের 2। তাহলে পুরোটার উপর হচ্ছে আমাদের কিউব, 2 2 কাটা, তাহলে থাকতেছে i কিউব। i কিউবের ভ্যালু কত? i কিউবের ভ্যালু হচ্ছে আমাদের -i। বাট আমাদের প্রকাশ করতে বলছে কি a প্লাস ib আকারে প্রকাশ করতে বলছে। জাস্ট হচ্ছে আমরা একটা শূন্য আনবো, 0 - i। এই জিরোটা হচ্ছে আমাদের a আর এখানে -1টা হচ্ছে আমাদের b, এটাই। অথবা -i পর্যন্ত রেখে দিলে হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অয়লার্স থিওরাম, এটার প্রমাণটা হচ্ছে আমরা দেখব। অয়লার্স থিওরাম কোনটা? অয়লার্স থিওরাম হচ্ছে আমাদের e টু দি পাওয়ার ix ইকুয়াল e টু দি পাওয়ার ix ইকুয়াল cos x প্লাস i sin x। e টু দি পাওয়ার ix ইকুয়াল হচ্ছে আমাদের cos x প্লাস i sin x। এটার প্রভাব হচ্ছে আমরা দেখব। দেখো ফার্স্টে e টু দি পাওয়ার x এর ধারাটা হচ্ছে আমাদের 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত চলবে এটা। তাহলে e টু দি পাওয়ার ix এর দ্বারাটা কি হবে? জাস্ট x এর জায়গায় আমরা ix বসাবো, তাহলে 1 প্লাস হচ্ছে আমাদের ix/1 ফ্যাক্টোরিয়াল প্লাস ix² হচ্ছে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ix³ হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ix⁴ হচ্ছে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত হচ্ছে এটা চলবে। ওকে, দেন হচ্ছে আমরা cos x আর হচ্ছে sin x এর দ্বারাটা জানবো। cos x এর জন্য আসে আমাদের 1 মাইনাস x² হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস কি আসবে? তারপর অবশ্যই পজিটিভ না, আমাদের হচ্ছে এখানে জোড়, ধনাত্মক হচ্ছে জোড় আসতেছে না,
2 এর পর 4 আসতেছে, 4 এর পরে কি আসবে তাহলে 6 আসবে, তাহলে মাইনাস কি আসবে x টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টরিয়াল। এটুকু হচ্ছে আমাদের লাগবে না, এই পর্যন্ত লাগবে, এই পর্যন্ত জানলেই হবে। দেখো 2 4 তারপর 6 আসতেছে। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, ফার্স্ট এটা কি ছিল প্লাস ছিল, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপর মাইনাস, তার মানে প্লাস মাইনাস এভাবে আসতেছে। sin x এর জন্য x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টরিয়াল মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখানে আসতেছে 3 তারপর 5, বিজোড় আসতেছে, তারপর এটা কি আসবে 7 আসবে, এখানে প্লাস তারপরে কি মাইনাস আসতেছে। এখন হচ্ছে আমরা যোগ করব, আমাদের প্রমাণ করার জন্য লাগবে কি cos x প্লাস i sin x লাগবে, তাহলে cos x প্লাস i sin x। এখন cos x এর দ্বারাটা হচ্ছে আমরা লিখি 1 মাইনাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টরিয়াল। আচ্ছা 6 হচ্ছে আমাদের দরকার নেই, 6 হচ্ছে আমরা মুছে দেই, মাইনাস হচ্ছে এখান থেকে আমাদের ইনফিনিটি পর্যন্ত, ওকে ইনফিনিটি পর্যন্ত প্লাস i sin এটা লাগবে x মাইনাস হচ্ছে আমাদের x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই হচ্ছে আমাদের 5 ফ্যাক্টরিয়াল মাইনাস এটা হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত। এখন 1 মাইনাস x স্কোয়ার বাই হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল মাইনাস ইনফিনিটি পর্যন্ত প্লাস i দ্বারা হচ্ছে গুণ করে দিই পুরোটা, তাহলে আসতেছে ix মাইনাস ix কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ix টু দি পাওয়ার 5 বাই হচ্ছে আমাদের 5 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে মাইনাস এটা হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত। আমরা হচ্ছে এগুলো একটু সাজিয়ে লিখি, সাজিয়ে তাহলে 1 হচ্ছে আগে লিখলাম প্লাস 1 লেখার পর হচ্ছে আমি লিখবো হচ্ছে ix প্লাস হচ্ছে আমাদের ix, x এর পাওয়ার অনুসারে আর কি সাজাবো, তারপরটা কি আসবে অবশ্যই x স্কোয়ারটা আসবে, তাহলে মাইনাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল আসবে মাইনাস x স্কোয়ার বাই হচ্ছে আমাদের 2 ফ্যাক্টরিয়াল, তারপরে কি আসবে x কিউব আসবে, তাহলে মাইনাস ix কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল মাইনাস ix কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, তারপরে আসবে হচ্ছে আমাদের 4 এটা আসবে x টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টরিয়াল, x টু দি পাওয়ার হচ্ছে আমাদের 4 বাই হচ্ছে আমাদের 4 ফ্যাক্টরিয়াল, দেন আসবে হচ্ছে 5 এটা, তাহলে প্লাস ix টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টরিয়াল প্লাস ix টু দি পাওয়ার 5 বাই হচ্ছে আমাদের কত 5 ফ্যাক্টরিয়াল মাইনাস থেকে হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত। এখন হচ্ছে এটাকে আমরা আরেকটু সাজাবো, সবগুলো প্লাস দিয়ে লিখবো, প্লাস ix এটা হচ্ছে প্লাস দিলাম, মাইনাস টাইম উপরে তুলে দিলাম, -1 দিয়ে দিলাম, সমস্যা আছে নাই, -1 ইন্টু x স্কোয়ার, কোনো সমস্যা নেই আমাদের, নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, দেন হচ্ছে আমাদের প্লাস, এখানে হচ্ছে আমরা প্লাস লিখবো প্লাস মাইনাস i হচ্ছে আমাদের x কিউব বাই হচ্ছে আমাদের 3 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল মাইনাস থেকে হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত, ওকে দেন 1 প্লাস ix প্লাস কি ছিল আমাদের -1 ছিল না, i স্কোয়ারের ভ্যালু কি, i স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের -1, তাহলে এখানে আমরা i স্কোয়ার বসাই দিই, i স্কোয়ার x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস i কিউবের ভ্যালু আমাদের কত -i, এখানে -i আছে না, তাহলে -i যে কি বসাবো i কিউব বসাবো x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, i টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, i টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল প্লাস i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে আমাদের i,
তাহলে i এর পরিবর্তে আমরা i টু দি পাওয়ার 5 বসাইলাম বাই 5 ফ্যাক্টরিয়াল মাইনাস থেকে হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে ওকে দেন হচ্ছে 1 প্লাস ix প্লাস ix তারপর হচ্ছে আমি হোল স্কয়ার দিলাম বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ix তারপর হচ্ছে কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ix তারপর হচ্ছে কত 4 বাই হচ্ছে কত 4 ফ্যাক্টরিয়াল প্লাস ix তারপর হচ্ছে আমাদের 5 বাই হচ্ছে আমাদের 5 ফ্যাক্টরিয়াল মাইনাস থেকে হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত এখন দেখো এই ধারাটা কার সাথে মিলতেছে e টু দি পাওয়ার ix e টু দি পাওয়ার ix এর দ্বারা সেম এই ধারাটা আর এটা কি সেম e টু দি পাওয়ার ix এর দ্বারা হয়ে গেছে আমাদের তাহলে এটা ইকুয়াল আমি কি লিখব এটা ইকুয়াল আমি লিখব হচ্ছে e টু দি পাওয়ার ix তাহলে এখান থেকে আমরা সামারি কি পাচ্ছি e টু দি পাওয়ার ix ইকুয়াল cos x প্লাস হচ্ছে আমাদের i sin x এটাই হচ্ছে আমাদের অয়লার থিওরামের প্রমাণ ওকে দেন হচ্ছে অয়লার থিওরামের আরেকটা প্রমাণ হচ্ছে এখানে দেওয়া আছে পিকচার দেওয়া আছে এটা আমাদের ডিফারেন্সিয়েশন এন্ড হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে তোমরা ডিফারেন্সিয়েশন হচ্ছে কেউ হয়তো করে থাকতে পারো যদি করে থাকো তাহলে দেখতে পারো অথবা এটা না দেখলেও চলবে বা দেন দেখতে পারো এই প্রমাণটা হচ্ছে তোমাদের লাগবে না শুধু লাগবে হচ্ছে e টু দি পাওয়ার ix ইকুয়াল cos x প্লাস i sin x এটুকু জানলেই তোমাদের এনাফ ওকে দেন হচ্ছে আমরা দেখব আমরা হচ্ছে জটিল সংখ্যার বিভিন্ন আকার পড়ছিলাম জটিল সংখ্যার একটা হচ্ছে আমরা পোলার আকার পড়ছিলাম জটিল সংখ্যার পোলার আকার কেমন ছিল z ইকুয়াল r cos থিটা প্লাস i sin থিটা cos থিটা প্লাস i sin থিটা একটু আগে হচ্ছে আমরা পড়লাম cos x প্লাস i sin x ইকুয়াল e টু দি পাওয়ার i থিটা তাহলে এই cos x এর জায়গায় যদি আমাদের থিটা থাকে জাস্ট থিটা তাহলে cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল কি হবে e টু দি পাওয়ার i থিটা হবে e টু দি পাওয়ার i থিটা হবে এখন হচ্ছে এই জায়গাটা আমরা e টু দি পাওয়ার i থিটাটা বসাবো তাহলে z ইকুয়াল r e টু দি পাওয়ার i থিটা আমাদের z ইকুয়াল কি আসছে r e টু দি পাওয়ার i থিটা এটাও একটা জটিল সংখ্যার একটা ফর্ম বা একটা আকার এটা একটা জটিল সংখ্যার হচ্ছে আমাদের আকার এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার অয়লার আকার ওকে এটা হচ্ছে আমরা মনে রাখবো z ইকুয়াল r e টু দি পাওয়ার i থিটা r e টু দি পাওয়ার i থিটা ওকে i টু দি পাওয়ার মাইনাস i এর মডুলাস ও আর্গুমেন্ট বের করতে বলছে এটার জন্য হচ্ছে আমাদের অয়লার ফর্ম সম্পর্কে একটু ধারণা থাকতে হবে দেখো অয়লার ফর্মটা হচ্ছে আমরা পড়ে আসছি মাত্রই z ইকুয়াল r e টু দি পাওয়ার i থিটা এই rটা হচ্ছে আমাদের মডুলাস আর থিটা হচ্ছে আমাদের কি আর্গুমেন্ট এই থিটাটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট এটা হচ্ছে আমাদের অনেক ভালো করে মনে রাখতে হবে এটা দিয়ে আমরা এখানে হচ্ছে আমরা কাজে লাগাবো দেখো i টু দি পাওয়ার i ফার্স্ট হচ্ছে আমরা i নিয়ে কাজ করব i তাহলে i এর সাথে একটা 0 যোগ করে দেই 0 প্লাস i তাহলে এখানে আমাদের x হবে কি x হবে 0 আর y হবে আমাদের 1 হবে তাহলে r ইকুয়াল কি হবে রুট ওভার 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার আমাদের আসবে কত আসবে হচ্ছে আমাদের 1 আসবে দেন আমাদের থিটা ইকুয়াল কত হবে থিটা ইকুয়াল হবে tan ইনভার্স মডুলাস অফ y বাই x তাহলে tan ইনভার্স y হচ্ছে আমাদের কত y হচ্ছে 1 বাই হচ্ছে 0 তাহলে tan ইনভার্স 1 বাই 0 হচ্ছে অসংজ্ঞায়িত tan 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত তাহলে আসছে পাই বাই 2 আসছে থিটার মান আসছে আমাদের পাই বাই 2 এখন i টু দি পাওয়ার i এটাকে হচ্ছে আমরা অয়লার ফর্মে লিখব আইটাকে আমরা অয়লার ফর্মে লিখব দেখো i ইকুয়াল তাহলে আমরা কি লিখব i ইকুয়াল হচ্ছে r e টু দি পাওয়ার i থিটা r এর মান কত r এর মান হচ্ছে আমাদের 1 তাহলে 1 e টু দি পাওয়ার i থিটার ভ্যালু কত পাই বাই 2 তাহলে i ইনটু হচ্ছে আমাদের কত পাই বাই 2 অতএব আসছে e টু দি পাওয়ার i পাই বাই 2 আসছে এখন আমাদের মান বের করতে হবে i টু দি পাওয়ার i এর
আই টু দি পাওয়ার আই, তাহলে আসতেছে আই টু দি পাওয়ার আই ইকুয়াল, এটার উপর হচ্ছে পাওয়ার হবে আই, তাহলে ই টু দি পাওয়ার আই পাই বাই টু, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের আই, ইকুয়াল কি আসবে ই টু দি পাওয়ার আই আর আই পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে কি হবে আই স্কোয়ার হবে, আই স্কোয়ার পাই বাই টু হবে, তাহলে আমাদের কি আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই স্কোয়ার ভ্যালু কত -1, তাহলে মাইনাস আসবে মাইনাস পাই বাই টু আসতেছে। এখন দেখো আমাদের ছিল কি ই টু দি পাওয়ার আই থিটা আর ই টু দি পাওয়ার আই থিটা, এখানে কি ই টু দি পাওয়ার আই নামক কোনো টার্ম কিন্তু আমাদের নাই, তাহলে এটা আমাদের আই হচ্ছে আনতে হবে। কিভাবে আনবো দেখো, ই হচ্ছে একটা ই দিয়ে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার এই যে আই দিয়ে দিলাম, আইয়ের সাথে আমি হচ্ছে থিটার জায়গায় হচ্ছে 0 বসাইলাম, ই টু দি পাওয়ার 0 মানে 1, এই পুরাটাকে 1 দ্বারা গুণ করলে সমস্যা তো নাই, আগেরটাই থাকবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু 0, থিটার জায়গায় হচ্ছে আমাদের 0। এখন দেখো এই অংশটুকু কি আমাদের আর জায়গায় বসছে, আর এইটুকু অংশ কি ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা, এগুলোর সাথে যদি আমরা মিলাই তাহলে আমরা আর এর মান কি পাবো, আর এর মান পাবো ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। অতএব আই টু দি পাওয়ার আই এর মডুলাস ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, তারপর আর্গুমেন্ট হচ্ছে আমাদের কত, আর্গুমেন্ট আমাদের থিটার জায়গায় কত আছে, থিটার জায়গায় আছে 0, তাহলে আর্গুমেন্ট হবে আমাদের 0, আর্গুমেন্ট 0। এখন আমরা আই টু দি পাওয়ার মাইনাস আই এর জন্য বের করবো, আই টু দি পাওয়ার মাইনাস আই, আমাদের আই কত ছিল, আই এর অয়লার ফর্ম ছিল ই টু দি পাওয়ার আই পাই বাই টু, ই টু দি পাওয়ার আই পাই বাই টু, এইটার উপর পাওয়ার হচ্ছে আমাদের মাইনাস আই, তাহলে ইকুয়াল কত আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই আর আই গুণ করলে হচ্ছে আমাদের মাইনাস আই স্কোয়ার, তার সাথে হচ্ছে আমাদের পাই বাই টু ইকুয়াল মাইনাস আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের -1, তাহলে -1 হচ্ছে প্লাস 1 হয়ে গেল, আর সাথে পাই বাই টু। এখন এটাকে হচ্ছে আমাদের ওই যে আগেরটার মতো লিখবো, যেহেতু ই টু দি পাওয়ার আই থিটা নাই, তাহলে ই টু দি পাওয়ার আই 0 দিয়ে দিলাম, ইন্টু হচ্ছে আমাদের কত ই টু দি পাওয়ার পাই বাই টু। এখন এইটুকু অংশ কি আমাদের, এইটুকু অংশ হচ্ছে আমাদের আর এর জায়গায়, আর এইটুকু অংশ ই টু দি পাওয়ার আই থিটা এর জায়গায় বসছে, তাহলে আমাদের এখানে আর কি হবে বা মডুলাস কি হবে, আই টু দি পাওয়ার মাইনাস আই এর মডুলাস ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার পাই বাই টু, তারপর হচ্ছে আর্গুমেন্ট আসতেছে আমাদের কি 0 আসতেছে, আর্গুমেন্ট 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা একটু অ্যাডভান্স লেভেলের, তো হচ্ছে তোমরা চাইলে স্কিপ করতে পারো অথবা দেখতে পারো। তার গুণফল দেখবো আমরা, z1 একটা জটিল সংখ্যা ইকুয়াল দেওয়া আছে r1 ই টু দি পাওয়ার আই থিটা 1, z2 হচ্ছে আরেকটা জটিল সংখ্যা r2 ই টু দি পাওয়ার আই থিটা 2, দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে, দুইটাই আমাদের অয়লার ফর্মে দেওয়া আছে। এখন গুণ করলে কি হবে সেটা আমরা দেখব। তাহলে গুণ করি, z1 গুণ হচ্ছে আমাদের z2, তাহলে z1 হচ্ছে আমাদের r1 ই টু দি পাওয়ার আই থিটা 1 ইন্টু হচ্ছে আমাদের z2 ই টু দি পাওয়ার আই থিটা 2, z2 না সরি এটা হচ্ছে আমাদের r2 ই টু দি পাওয়ার আই থিটা 2, তাহলে r1 আর হচ্ছে r2, এটাকে হচ্ছে আমি আগে লিখি r1 গুণ হচ্ছে r2 ই টু দি পাওয়ার, দেখো তাদের বেজ হচ্ছে সেম, দুইটার বেজ হচ্ছে ই, তাহলে পাওয়ার দিয়ে যোগ হবে, তাহলে পাওয়ার দিয়ে যোগ করি আই থিটা 1 প্লাস হচ্ছে আই থিটা 2, দেখো দুইটাতে আই আছে না, তাহলে হচ্ছে আমি আই কমন নিয়ে নেই, আই যদি কমন নেই তাহলে পাচ্ছি r1 r2 ই টু দি পাওয়ার আই কমন থিটা 1 প্লাস হচ্ছে আমাদের কত থিটা 2। এখন এই যে r1 প্লাস r2 এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমাদের কি মডুলাস এর গুণফল না, মডুলাসের গুণফল, এই দুইটা হচ্ছে আমাদের মডুলাসের গুণফল, তারপর হচ্ছে আমাদের থিটা 1 প্লাস থিটা 2, এই দুইটা হচ্ছে আমাদের কি আর্গুমেন্টের যোগফল, আর্গুমেন্টের
যোগফল, আর্গুমেন্টের যোগফল। দেখো এইখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি, বলা আছে যে দুইটা জটিল সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে তাদের গুণফলে মডুলাস কি হবে, তাদের আলাদা আলাদা মডুলাসের গুণফল। দেখো এই যে আর ওয়ান আর টু, আর তাদের গুণফলের আর্গুমেন্ট কি হবে, তাদের আলাদা আলাদা আর্গুমেন্টের যোগফল হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে দুইটা জটিল সংখ্যা ধরে দেওয়া থাকে z1 আর হচ্ছে z2, z1 আর z2, এই দুইটা জটিল সংখ্যা যদি আমাদের কি বের করতে বলে, মডুলাস বের করতে বলে, আর বের করতে বলে, তাহলে আর কি হবে, r1 গুণ হবে আমাদের r2 হবে, r2। তারপর হচ্ছে আমাদের দুইটা জটিল সংখ্যা z1 আর z2, যে দুটো কি আছে, গুণাকারে আছে, অবশ্যই গুণাকার আছে। এদের যদি আর্গুমেন্ট বের করতে বলে, আর্গুমেন্ট অফ z1 z2, আর্গুমেন্ট অফ z1 z2 কি হবে, যোগফল হবে, আর্গুমেন্টের যোগফল। তাহলে আর্গুমেন্ট অফ z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট অফ z2, অথবা তুমি এটা লিখতে পারো যে থিটা ইকুয়াল θ1 প্লাস হচ্ছে আমাদের θ2। ওকে, জটিল সংখ্যার ভাগফল পড়বো এখন আমরা। দুইটা জটিল সংখ্যা আমাদের z1 হচ্ছে আমাদের r1 e টু দি পাওয়ার i θ1, আর z2 হচ্ছে আমাদের r2 e টু দি পাওয়ার i θ2। এখন তাদের ভাগফল, তাহলে z1 বাই z2, z1 বাই z2, z1 হচ্ছে আমাদের r1 e টু দি পাওয়ার i θ1, আর z2 হচ্ছে আমাদের r2 e টু দি পাওয়ার i θ2। এখন এই r1 লিখলাম, বাই হচ্ছে আমরা r2 লিখলাম, গুণ। দেখো তাদের বেস হচ্ছে সেম, দুইটার বেস হচ্ছে আমাদের ই, আমাদের শুধুমাত্র ই লিখলাম। তাহলে তাদের পাওয়ার দেয় কি হবে, বিয়োগ হবে, যেহেতু ভাগ আছে। তাহলে i θ1 মাইনাস হচ্ছে আমাদের i θ2 ইকুয়াল আমরা লিখতে পারতেছি r1 বাই হচ্ছে r2 e টু দি পাওয়ার i, যদি কমন নেই তাহলে আসতেছে θ1 মাইনাস আসতেছে θ2। এখন এই যে r1 বাই হচ্ছে r2, এটা কি মডুলাসের ভাগফল, মডুলাসের ভাগফল, মডুলাসের ভাগফল। আর এখানে কি আসছে, এখানে আসছে হচ্ছে আমাদের আর্গুমেন্টের বিয়োগফল, আর্গুমেন্টের বিয়োগ, আর্গুমেন্টের বিয়োগ, বিয়োগফল। তাহলে আমরা সামারি কি আসতেছে, দুইটা জটিল সংখ্যা যদি দেওয়া থাকে z1 আর z2, তাহলে তাদের যদি ভাগ দেওয়া থাকে, দুইটা জটিল সংখ্যা ভাগ আকারে দেওয়া থাকে, তাহলে তাদের মডুলাস কি হবে, তাদের আলাদা আলাদা মডুলাস বের করব, দেন হচ্ছে আমরা তাদের ভাগ করে দিব, যেটা মডুলাস পাবো সেটাই হবে কি তাদের মডুলাস। আর আর্গুমেন্ট কি হবে, তাদের আলাদা আলাদা আর্গুমেন্ট, দেন হচ্ছে আমরা বিয়োগ করব। তাহলে সামারিটা হচ্ছে আমাদের z1 বাই z2, z1 বাই z2, এই জটিল সংখ্যার জন্য আমাদের আর হবে কি, আমাদের আর হবে r1 বাই r2 হবে, r1 বাই r2। ওকে, তাহলে এটার জন্য আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট অফ z1 z2, আর্গুমেন্ট অফ z1 বাই হচ্ছে z2, ভাগাকারে আর্গুমেন্ট অফ z1 বাই z2 কি হবে, আর্গুমেন্ট অফ z1 মাইনাস হচ্ছে আর্গুমেন্ট অফ z2, আর্গুমেন্ট অফ z2। এই যে আর্গুমেন্টটা দেখো অনেকটা লগের মতো কাজ করে, লগের মতো আর্গুমেন্ট। আগেরটা কি ছিল, গুণ ছিল, গুণের জন্য যোগ আসছে, এখন দেখো ভাগ, ভাগের জন্য বিয়োগ আসছে। ওকে, এখন দেখো আমরা উদাহরণে চলে যাই। বলা আছে 1 প্লাস i বাই 1 মাইনাস i। দেখো উপরে একটা জটিল সংখ্যা, নিচে একটা জটিল সংখ্যা, এর মডুলাস ও আর্গুমেন্ট বের করতে বলছে আমাদের, মডুলাস ও আর্গুমেন্ট। তাহলে উপরেটার মডুলাস ফার্স্টে বের করি আমরা, 1 প্লাস i এর মডুলাস r1 হবে আমাদের কি রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আসতেছে আমাদের রুট ওভার 2 আসতেছে। ওকে, দেন হচ্ছে নিচেটার জন্য মডুলাস বের করি, r2 হচ্ছে আমাদের কি রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, আসতেছে আমাদের কি রুট ওভার 2 আসতেছে। এখন এই পুরাটার মডুলাস কি হবে, তাহলে এই পুরাটার মডুলাস হবে 1 প্লাস i বাই 1 মাইনাস i। এইটার মডুলাস আর হবে, তাদের কি হবে ভাগফল হবে r1 বাই কি হবে r2 হবে। তাহলে r1 হচ্ছে আমাদের রুট ওভার 2, r2 হচ্ছে আমাদের রুট ওভার 2,
অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 1 আসবে। দেন আমরা আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট বের করি 1 প্লাস আই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এটার জন্য থিটা কি হবে? আর্গুমেন্ট থিটা 1 হবে আমাদের tan ইনভার্স মডুলাস অফ ওয়াই। ওয়াই কত? ওয়াই হচ্ছে আমাদের 1, এক্স কত? এক্স হচ্ছে 1, তাহলে tan ইনভার্স 1 আসতেছে না? tan ইনভার্স 1, tan কত ডিগ্রি মান 1? tan হচ্ছে আমাদের 45 ডিগ্রি মান 1। দেন হচ্ছে 1 মাইনাস আই এর জন্য বের করি 1 মাইনাস আই, এটার জন্য থিটা 2 কি হবে? এটার জন্য থিটা 2 হবে, দেখো এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আছে না? ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস একটা সামনে আসবে, tan ইনভার্স মডুলাস অফ -1 বাই হচ্ছে আমাদের 1, তাহলে আসতেছে মাইনাস tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 45 ডিগ্রি মান 1, তাহলে মাইনাস আসতেছে π/4 আসতেছে। এখন এই পুরাটার তাহলে আর্গুমেন্ট কি হবে? এই পুরাটার আর্গুমেন্ট হবে 1 প্লাস আই বাই হচ্ছে 1 মাইনাস আই, এটার আর্গুমেন্ট যদি আমি থিটা ধরি, থিটা কি হবে? থিটা 1 মাইনাস হবে থিটা 2, তাহলে থিটা 1 কত ছিল? π/4 ছিল, মাইনাস থিটা 2 এর আগে কিন্তু আরেকটা মাইনাস ছিল, মাইনাস π/4, তাহলে আসতেছে কি? আসতেছে হচ্ছে π/4 প্লাস আসতেছে π/4 আসতেছে, π/4 প্লাস হচ্ছে আমাদের কি আসতেছে? π/4 আসতেছে, তাহলে এই দুটো যদি যোগ করে দিই আমরা পাবো হচ্ছে কি? π/2 পাবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। 3 মাইনাস 1 বাই হচ্ছে 1 প্লাস আই, এর মডুলাস বের করতে বলছে আমাদের। এর মডুলাস কি হবে? এর মডুলাস হবে আমাদের মডুলাস অফ জেড ইকুয়াল, উপরে হচ্ছে আমাদের দুইটা জটিল সংখ্যা আছে, আই একটা জটিল সংখ্যা, √3 মাইনাস আই দুইটা জটিল সংখ্যা আছে না? তারা কি গুণাকার আছে না? ফার্স্টে আমি আই এর মডুলাস বের করব। আর আই এর মডুলাস কত? আই এর মডুলাস হচ্ছে আমার √1 বা হচ্ছে কত? 1, তাহলে আই এর মডুলাস গুণ দিলাম 1 গুণন √3 মাইনাস আই, এটার মডুলাস বের করবো। এটার মডুলাস কত? √3 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 স্কোয়ার। দেন হচ্ছে নিচে যেটা থাকবে সেটার মডুলাস হচ্ছে আমরা বের করব। নিচেরটা মডুলাস কত? 1 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 স্কোয়ার। ওকে, তাহলে আসতেছে 1 গুণন হচ্ছে আমাদের √3 কে হচ্ছে স্কোয়ার করলে তাহলে 3 প্লাস 1 বাই হচ্ছে আমাদের কত? √2, তাহলে আসতেছে উপর আসতেছে আমাদের 2 আর নিচে আসতেছে হচ্ছে আমাদের কি? √2, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে √2। দুইটা জটিল সংখ্যা উপরে গুণ আকারে ছিল, তাহলে তার মডুলাস কি হয়েছে? গুণ হয়েছে। নিচে একটা বাঁক আকারে ছিল, তার মডুলাস হচ্ছে আমাদের বাঁক আকারে লিখে হয়েছে, এটাই হচ্ছে মডুলাস। এখন আমরা দেখব জটিল সংখ্যার nতম ঘাত। একটা জটিল সংখ্যা আমরা লিখি z ইকুয়াল এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটার হচ্ছে আমরা অয়লার ফর্ম লিখি। এটার অয়লার ফর্ম হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা। এখন এই জেড এর উপর হচ্ছে আমি পাওয়ার দিলাম n, তাহলে এই যে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, এটার উপর পাওয়ার কি হবে? এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের n হবে, আর ই টু দি পাওয়ার আই থিটা, এইটার উপরে পাওয়ার আমাদের n হবে। এখন এই পাওয়ারটা তাহলে আর এর উপরেও আছে, ই টু দি পাওয়ার আই থিটার উপর আছে, আর টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার আই থিটা টু দি পাওয়ার হচ্ছে আমাদের n, তাহলে কি আসতেছে? আর টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার আই থিটা n আসতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে জটিল সংখ্যার nতম ঘাতের জন্য। তাহলে z টু দি পাওয়ার n ইকুয়াল আসতেছে আর টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে আমাদের n। এখন দেখো এটা কি? এটা হচ্ছে আমাদের মডুলাসের উপর পাওয়ারটা আসতেছে না? মডুলাসের উপর। আর এটা হচ্ছে কি? এটা আর্গুমেন্টের সাথে পাওয়ারটা গুণ হচ্ছে, আর্গুমেন্টের সাথে পাওয়ারটা আমাদের গুণ হচ্ছে। এখন আমরা হচ্ছে ডিরেক্ট অঙ্কে যাই, অঙ্কে দেখি, অ্যাপ্লিকেশন দেখি। 1 প্লাস আই √12 দেওয়া আছে, 12 দেওয়া আছে, 1 প্লাস আই পাওয়ার দেওয়া আছে 12, আর মডুলাস ও আর্গুমেন্ট বের করো। ফার্স্টে হচ্ছে আমরা এটাকে অয়লার ফর্মে নিয়ে যাব। তাহলে অয়লার ফর্মে নিয়ে যাওয়ার জন্য 1 প্লাস আই কে হচ্ছে অয়লার ফর্মে নিয়ে যাব। তাহলে 1 প্লাস আই এর মডুলাস কি হবে? এর মডুলাস হচ্ছে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে আসতেছে আমাদের √2 আসতেছে। এখন এটা আর্গুমেন্ট বের করব। থিটা ইকুয়াল কি হবে? এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই, ওয়াই কত? 1, এক্স কত আমাদের 1, তাহলে tan ইনভার্স 1 মানে হচ্ছে আমাদের
π/4 আসতেছে, π/4 আসতেছে। ওকে, তাহলে π/4 এটা আর্গুমেন্ট হচ্ছে আমাদের π/4 আসতেছে। এখন 1 + i, 1 + i, 1 + i, এটার হচ্ছে ওয়েলের ফর্ম কি হবে? ফার্স্ট হচ্ছে r e⁻i থিটা, r e⁻i থিটা। তাহলে r এর জায়গায় হচ্ছে বসবে কি √2 বসবে e⁻i, থিটার জায়গায় কি বসবে? থিটার জায়গায় বসবে হচ্ছে আমাদের π/4 বসবে, π/4। এটা হচ্ছে ওয়েলের ফর্মে লিখলাম। বাট আমাদের চাইছে কি 1 + i, পাওয়ার হচ্ছে 12, তাহলে 1 + i লিখি, 1 + i, তার উপর হচ্ছে পাওয়ার হচ্ছে 12, তাহলে আসতেছে r e⁻i থিটা, তার উপর পাওয়ার আসতেছে কত? 12, তাহলে √2 e⁻i π/4, এটার উপর পাওয়ার কি? এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের 12 আসতেছে। এখন এই √2 এটার উপর পাওয়ার কত আসবে? এটার উপর পাওয়ার হচ্ছে 12 আসবে e⁻i π/4, i π/4, এটার সাথে কি 12 গুণ হবে। এখন দেখো √2 এর উপর যদি পাওয়ার 12 দেই তাহলে কত আসবে? 2⁶ আসবে, 2⁶। তারপর e⁻i, 12 কে হচ্ছে 4 দ্বারা কাটি, তাহলে কি আসে? 3 আসে, তাহলে i 3π আসতেছে, i ইন্টু হচ্ছে কত আমাদের 3π। এখন দেখো এটা কি আমাদের r রিপ্রেজেন্ট করতেছে না? r, আর এটা কি e⁻i থিটা, e⁻i থিটা। এখন তাহলে 1 + i √12 এর জন্য এটার মডুলাস কি হবে? এটার মডুলাস হবে 2⁶। আর এটার আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হচ্ছে আমাদের থিটা। দেখো থিটার জায়গায় কি আছে? 3π আছে না? থিটার জায়গায় আছে আমাদের 3π, থিটার জায়গায় আমাদের 3π বসবে। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আর্গুমেন্ট ঠিক আছে, আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমা কত ছিল? -π থিটা ≤ কত? π ছিল। দেখো -π থেকে π পর্যন্ত, কিন্তু এখানে 3π এসে গেছে না? 3π এসে গেছে, এজন্য হচ্ছে আমাদের এখান থেকে একটা 2π মুখ্য আর্গুমেন্টের জন্য 2π মাইনাস করতে হবে। তাহলে মাইনাস যদি 2π করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে আমাদের π। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3-এর 1 নম্বর অঙ্ক বলা আছে 2√3 - 2i - 2√3 + 6i কে পোলার আকারে প্রকাশ করো। এখন জাস্ট আমরা গুণ করে দিব, তাহলে গুণ করে দিই। 2√3 এর সাথে গুণ হবে -2√3, তাহলে ইকুয়াল আসতেছে 2√3 গুণ হচ্ছে -2√3, 2√3 এর সাথে গুণ হবে 6i, তাহলে কত হবে? 12√3i -√3 এর সাথে -2√3, 2 দিয়ে গুণ হচ্ছে 4, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে 4√3i, 4√3i আসতেছে -2i এর সাথে +6i, প্লাসে মাইনাস মাইনাস, 6 দিয়ে গুণ হচ্ছে 12i², 6 দিয়ে গুণ 12i²। ওকে, দেন হচ্ছে 2 দিয়ে গুণ হচ্ছে 4, এখানে মাইনাস আছে অবশ্যই মাইনাস, √3 আর √3 গুণ করলে হচ্ছে আমাদের 3, তাহলে 4 × 3 প্লাস 12√3 আর হচ্ছে 4√3 আসতেছে 16√3i, আর এখানে হচ্ছে -12i² মান হচ্ছে আমাদের -1। ওকে, দেন হচ্ছে আমাদের কি আসতেছে -12 প্লাস 16√3i, আর এখানে আসতেছে আমাদের +12, তাহলে -12 আর +12 হচ্ছে আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে 16√3i থাকতেছে, 16√3i থাকতেছে। এখন আমাদের এটাকে বলছে পোলার আকারে প্রকাশ করতে বলছে, পোলার আকার। ওকে, তাহলে 16√3i কে আমি হচ্ছে লিখতেছি 0 + 16√3i আকারে লিখতেছি, 3i আকারে। তাহলে পোলারের জন্য আমার ফার্স্ট হচ্ছে মডুলাস লাগবে, মডুলাস r = হচ্ছে √x², x হচ্ছে 0 প্লাস y², y হচ্ছে 16√3²। ওকে, তাহলে 16√3², এটাকে যদি আমরা যদি বর্গ করি তাহলে পাচ্ছি 16√3² আর হচ্ছে রুট চলে গেল, তাহলে থাকতেছে 16√3 থাকতেছে। এখন এটার জন্য আমরা আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট থিটা কি হবে? আর্গুমেন্ট থিটা হবে দেখো 0 + 16√3i, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট হচ্ছে আমাদের tan ইনভার্স
tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে tan ইনভার্স ওয়াই হচ্ছে আমাদের কত, ওয়াই হচ্ছে 16√3, এক্স হচ্ছে আমাদের 0। তার মানে এটা কি অসংজ্ঞায়িত আসতেছে। tan কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত, tan হচ্ছে আমাদের π/2 এর মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট আসলো। তাহলে আর্গুমেন্ট আসলো, এখন হচ্ছে আমরা পোলার আকার কি হবে, z ইকুয়াল r cos থিটা প্লাস i sin থিটা, এখানে r এর মান কত, r এর মান হচ্ছে আমাদের বের করলাম মাত্রই 16√3 cos থিটার মান কত, থিটার মান হচ্ছে π/2 প্লাস i sin π/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ বলছে আর্গুমেন্ট বের করো। অনেক সুন্দর একটা ম্যাথ, এটার আর্গুমেন্ট বের করতে বলছে। ওকে, আমরা হচ্ছে বের করি। তাহলে 1 মাইনাস আই থাকুক, নিচে হচ্ছে আমরা লসাগু করি। লসাগু করলে হচ্ছে আমাদের 1 প্লাস আই আসে, আর উপরে কি আসে 1 প্লাস আই মাইনাস হচ্ছে আমাদের 1। তাহলে এই যে নেগেটিভ 1 পজিটিভ 1 কাটাকাটি চলে গেল, তাহলে থাকতেছে 1 মাইনাস আই বাই, নিচে থাকতেছে কত আই, আর নিচে থাকতেছে হচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের আই। ওকে, দেন হচ্ছে আমরা কি করবো, তাহলে 1 মাইনাস এই নিচেরটাকে হচ্ছে উল্টে দিব, উল্টে দিলে হচ্ছে আমাদের গুণাকার এসে পড়বে। তাহলে আই গুণন হচ্ছে উপর হচ্ছে 1 প্লাস আই, আর নিচে হচ্ছে আই। তাহলে এ হচ্ছে কাটাকাটি, থাকতেছে 1 মাইনাস 1 প্লাস আই থাকতেছে। ওকে, দেন হচ্ছে তাহলে 1 মাইনাস আই, এই যে নেগেটিভ 1 পজিটিভ 1 কাটাকাটি, তাহলে থাকতেছে মাইনাস আই থাকতেছে। ওকে, মাইনাস আইকে আমরা কি লিখতে পারি 0 মাইনাস আই লিখলাম, সমস্যা তো নাই, হ্যাঁ সমস্যা নাই। দেন হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করি। তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল, এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমাদের একটা মাইনাস আসবে অবশ্যই, মাইনাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখন তাহলে মাইনাস tan ইনভার্স ওয়াইটা কত, ওয়াই হচ্ছে এখানে আমাদের -1, তাহলে -1/0, -1 বাই হচ্ছে আমাদের 0, তাহলে আলটিমেটলি আসতেছে মাইনাস tan ইনভার্স 1/0। এখন tan কত ডিগ্রি মান, এটা তো অসংজ্ঞায়িত, তাহলে tan হচ্ছে আমাদের π/2 এর মান অসংজ্ঞায়িত। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা নেক্সট মেথে যাই। সি নাম্বার বলছে 1 হচ্ছে 2 মাইনাস আই, এর হচ্ছে আর্গুমেন্ট বের করতে বলছে। তাহলে নিচে কি আছে আমরা নিচেরটা দেখব, নিচে যেটা থাকবে সেটার অনুবন্ধী দ্বারা হচ্ছে উপরে নিচে গুণ করব। 2 মাইনাস আই আছে না, তাহলে 2 প্লাস আই এটার অনুবন্ধী, উপরে গুণ করব 2 প্লাস আই, নিচে গুণ করব 2 প্লাস আই, আর উপর হচ্ছে 1 ছিল, নিচে হচ্ছে আমাদের 2 মাইনাস আই। ওকে, দেন হচ্ছে 2 প্লাস আই আর 2 মাইনাস আই, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের b স্কোয়ার, আর উপরে কি হবে 2 প্লাস আই হবে। ওকে, দেন হচ্ছে উপরে 2 প্লাস হচ্ছে আই, আর নিচে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 4, আর আই স্কোয়ার ভ্যালু কত, আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের -1। ওকে, তাহলে আসতেছে আমাদের 2 প্লাস আই, নিচে হচ্ছে কত 4 প্লাস 1। ওকে, তাহলে আসতেছে 2 প্লাস আই, নিচে আসতেছে আমাদের 5 আসতেছে। তাহলে যদি 5 যদি আসে তাহলে কি আসবে 2/5 প্লাস 1/5 দিয়ে হচ্ছে ভাগ করে দিলাম, 2/5 প্লাস হচ্ছে 1/5। এটা আর্গুমেন্ট বের করতে বলছে। এটা কি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে না, ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটা ইকুয়াল হচ্ছে আমাদের tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওয়াই কত, ওয়াই হচ্ছে আমাদের 1/5, আর এক্স কত, এক্স হচ্ছে আমাদের 2/5। ওকে, তাহলে এটাকে হচ্ছে আমরা উল্টায় যদি দেই তাহলে কি আসে tan ইনভার্স 1/5, এই 5টা হচ্ছে উপরে চলে যাবে, আর 2টা হচ্ছে নিচে চলে আসবে। তাহলে 5 হচ্ছে আমাদের কাটা, থাকে হচ্ছে কি tan ইনভার্স হাফ থাকে, tan ইনভার্স 1/2। এখানে হচ্ছে আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ বলছে z1 ইকুয়াল এত, তারপর হচ্ছে z2 ইকুয়াল এত দেওয়া আছে, তারপর হচ্ছে দেখাও যে আর্গুমেন্ট অফ z1 z2, এখানে z1 আর z2 কি করছে, গুণ করছে। তো ফার্স্টে হচ্ছে আমরা তাহলে গুণ করে নিই z1 আর z2। তাহলে z1 গুণ হচ্ছে আমাদের z2, z1 ছিল আমাদের কত 1 প্লাস
আই রুট ওভার 3 আর z2 হচ্ছে আমাদের রুট ওভার 3 মাইনাস আই। ওকে, গুণ করে নিই। তাহলে 1 এর সাথে হচ্ছে আমাদের রুট ওভার 3 গুণ, তাহলে হচ্ছে আসতেছে রুট ওভার 3, 1 এর সাথে মাইনাস আই এর গুণ, তাহলে মাইনাস আই আসতেছে, আই রুট ওভার 3 এর সাথে রুট ওভার 3 এর গুণ, তাহলে আসতেছে কি প্লাস আই ইন্টু হচ্ছে কত 3 আসতেছে, আই রুট ওভার 3 এর সাথে মাইনাস আই এর গুণ, তাহলে কি আসতেছে মাইনাস আই স্কোয়ার রুট ওভার 3। ওকে, তাহলে আসতেছে রুট ওভার 3 আই থেকে 1 আই যদি চলে যায় থাকে হচ্ছে আমাদের 2i আই স্কোয়ার, আই স্কোয়ার ভ্যালু কত -1, আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1। ওকে, তাহলে আসতেছে আমাদের রুট ওভার 3 প্লাস 2i মাইনাস 1 আছে প্লাস রুট ওভার 3। ওকে, রুট ওভার 3 আর হচ্ছে রুট ওভার 3, রুট ওভার 3 আর রুট ওভার 3 2 রুট ওভার 3 প্লাস হচ্ছে আমাদের 2i, 2 রুট ওভার 3 প্লাস 2i। এখন এটার আমাদের কি বের করতে হবে, আর্গুমেন্ট বের করতে হবে। তাহলে এটার আর্গুমেন্ট আমরা বের করি, আর্গুমেন্ট অফ z1 z2 আর্গুমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, লেফট হ্যান্ড সাইড আর্গুমেন্ট অফ z1 গুণ হচ্ছে আমাদের z2, আর্গুমেন্ট অফ z1 z2। দেখো আর্গুমেন্ট অফ z1 z2 এটা কি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে না, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কি হবে tan ইনভার্স y বাই x। y কত, y হচ্ছে আমাদের 2 আর x হচ্ছে 2 রুট ওভার 3, তাহলে 2 বাই হচ্ছে আমাদের 2 রুট ওভার হচ্ছে আমাদের 3, তাহলে 2 2 কাটা 1 বাই রুট ওভার 3 থাকে, থাকতেছে tan ইনভার্স 1 বাই রুট ওভার 3 থাকতেছে। তাহলে tan ইনভার্স 1 বাই রুট ওভার 3, tan কত ডিগ্রি মান 1 বাই রুট ওভার 3, tan হচ্ছে আমাদের পাই বাই 6 এর মান 1 বাই রুট ওভার 3। তারপরে আমাদের দেখো কি লাগে, তারপর আমাদের লাগতেছে আর্গুমেন্ট অফ z1 লাগবে আর আর্গুমেন্ট অফ z2 লাগবে। তাহলে z1 আর z2 এর আর্গুমেন্ট বের করি, আর্গুমেন্ট অফ z1, z1 কি, z1টা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে 1 প্লাস আই রুট ওভার 3, তাহলে এটার জন্য কি হবে আর্গুমেন্ট tan ইনভার্স রুট ওভার 3 বাই হচ্ছে আমাদের 1 y বাই x যেহেতু, তাহলে রুট ওভার 3 tan হচ্ছে আমাদের কত ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট ওভার 3, পাই বাই 3 এর মান হচ্ছে আমাদের রুট ওভার 3, তাহলে এটার আর্গুমেন্ট আসছে যে পাই বাই 3। এখন আর্গুমেন্ট অফ z2 বের করি, আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল tan ইনভার্স, আচ্ছা আর্গুমেন্ট অফ z2 হচ্ছে আমরা দেখি আসলে কি হবে, রুট ওভার 3 মাইনাস আই, রুট ওভার 3 মাইনাস আই, এটা কি 4 নম্বরে চতুর্থ চতুর্ভাগে, তাহলে একটা মাইনাস হচ্ছে আমাদের সামনে আসবে, মাইনাস সামনে আসবে, y কত, y হচ্ছে আমাদের -1 আর x হচ্ছে আমাদের রুট ওভার 3, তাহলে আসতেছে মাইনাস tan ইনভার্স 1 বাই রুট ওভার 3, মডুলাসের কারণে পজিটিভ হয়ে গেল, তাহলে মাইনাস tan 1 বাই রুট ওভার 3 হচ্ছে আমাদের পাই বাই 6 এর মান। ওকে, পাই বাই 6, তাহলে মাইনাস পাই বাই 6 আসতেছে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমরা বের করে ফেলছি, এখন রাইট হ্যান্ড সাইড বের করি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট অফ z2, আর্গুমেন্ট অফ z1 আমাদের ছিল পাই বাই 3 আর z2 হচ্ছে মাইনাস পাই বাই 6। এখন হচ্ছে এটা আমরা লসাগু করি, লসাগু করলে নিচে হচ্ছে আমাদের 6, উপর হচ্ছে কত 2 পাই, মাইনাস হচ্ছে আমাদের পাই, তাহলে আমাদের আসতেছে কি পাই বাই 6 আসতেছে না, পাই বাই 6 আসতেছে। এখন দেখো এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে না, তারপরে লাইন হচ্ছে তোমরা লিখবা আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড হতে প্রমাণিত। ওকে, আমাদের নেক্সট ম্যাথ বলছে z1 আগেরটার মতোই সেম, z1 z2 দেওয়া আছে, দেখাও যে আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 মাইনাস হচ্ছে আর্গুমেন্ট অফ z2। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা এক কাজ করে নিতে পারি, আর্গুমেন্ট অফ z1 বের করে নিই, আর্গুমেন্ট অফ হচ্ছে আমাদের z1 এর আর্গুমেন্ট -1 মাইনাস আই রুট ওভার 3, -1 মাইনাস আই রুট ওভার 3, এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস পাই আসবে প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y
ওয়াই কত এখানে মাইনাস রুট ওভার থ্রি, মাইনাস রুট ওভার থ্রি, আর এক্স হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, এক্স হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমাদের আসতেছে কি মাইনাস পাই প্লাস টেন ইনভার্স রুট ওভার থ্রি আসতেছে। তাহলে মাইনাস পাই টেন কত ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট ওভার থ্রি আসে, টেন হচ্ছে পাই বাই থ্রি এর মান হচ্ছে আমাদের রুট ওভার থ্রি আসে, পাই বাই থ্রি। এখন হচ্ছে এখানে আমরা লসাগু করে দিতে হলে তাহলে থ্রি মাইনাস টি পাই প্লাস হচ্ছে পাই আসতেছে মাইনাস টু পাই বাই থ্রি, মাইনাস টু পাই বাই থ্রি। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ জেড ওয়ান। এখন আর্গুমেন্ট অফ জেড টু আমরা বের করে দিই। আর্গুমেন্ট অফ জেড টু, জেড টু কি রুট ওভার থ্রি মাইনাস আই, এটা আমাদের 4 নম্বর কোয়াড্রেন্ট আছে, এটার জন্য একটা মাইনাস আসবে, মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস টেন ইনভার্স ওয়াই হচ্ছে এখানে কত আমাদের মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, এক্স হচ্ছে আমাদের রুট ওভার থ্রি, তাহলে আসবে ইকুয়াল মাইনাস টেন ইনভার্স, মাইনাস টেন ইনভার্স কত আসবে আমাদের ওয়ান বাই রুট ওভার থ্রি আসবে, যেহেতু মডুলাস আছে তাহলে পজিটিভ হয়ে যাবে, ওয়ান বাই রুট ওভার থ্রি। এখন আমাদের টেন ওয়ান বাই রুট ওভার থ্রি, টেন হচ্ছে আমাদের পাই বাই সিক্স এর মান ওয়ান বাই রুট ওভার থ্রি, তাহলে এটা আসতেছে আমাদের পাই বাই সিক্স আসতেছে। এখন তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কী হবে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু। আর্গুমেন্ট অফ জেড ওয়ান আর জেড টু হচ্ছে আমরা যোগ করি, জেড ওয়ান কত, জেড ওয়ান হচ্ছে মাইনাস টু পাই বাই থ্রি, মাইনাস টু পাই বাই থ্রি, আর জেড টু হচ্ছে আমাদের মাইনাস পাই বাই সিক্স। এই দুইটা হচ্ছে আমরা লসাগু করি, আর লসাগু করলে আমাদের নিচে আসে সিক্স, তাহলে ওটা দুই দ্বারা গুণ হয়ে যাবে, মাইনাস ফোর পাই মাইনাস হচ্ছে আমাদের পাই, মাইনাস ফোর পাই মাইনাস পাই, তাহলে আলটিমেটলি আসতেছে মাইনাস ফাইভ পাই বাই সিক্স আসতেছে, মাইনাস ফাইভ পাই বাই সিক্স আসতেছে। ওকে, দেন দেখো আমাদের কি লাগবে, দেন হচ্ছে আমাদের লাগবে আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু, তার মানে জেড ওয়ান জেড টু গুণ করতে হবে। তাহলে জেড ওয়ান আর জেড টু গুণ করি, জেড ওয়ান গুণ হচ্ছে আমাদের জেড টু, আমাদের জেড ওয়ান ছিল কি মাইনাস ওয়ান আই রুট ওভার থ্রি, আর জেড টু ছিল রুট ওভার থ্রি মাইনাস আই, তাহলে মাইনাস ওয়ান মাইনাস আই রুট ওভার থ্রি, এটার সাথে গুণ হবে রুট ওভার থ্রি মাইনাস আই, রুট ওভার থ্রি মাইনাস আই। এখন হচ্ছে আমরা গুণ করে দিই, তাহলে মাইনাস ওয়ানের সাথে রুট ওভার থ্রি গুণ আসতেছে মাইনাস রুট ওভার থ্রি, মাইনাস ওয়ানের সাথে মাইনাস আইয়ের গুণ, তাহলে প্লাস আই আসতেছে মাইনাস আই রুট ওভার থ্রির সাথে রুট ওভার থ্রি এর গুণ, তাহলে মাইনাস থ্রি আই আসতেছে থ্রি আই, মাইনাস আই রুট ওভার থ্রি এর সাথে মাইনাস আইয়ের গুণ, মাইনাস ওয়ান আছে প্লাস আই হচ্ছে আই স্কোয়ার রুট ওভার থ্রি। ওকে, তাহলে মাইনাস রুট ওভার থ্রি, থ্রি আই থেকে টু আই যদি ওয়ান আই যদি চলে যায় তাহলে হচ্ছে আমাদের টু আই থাকে, প্লাস আই স্কোয়ার ভ্যালু কত মাইনাস ওয়ান, তাহলে এটা আসতেছে আমাদের মাইনাস রুট ওভার থ্রি আসতেছে, এই যে মাইনাস রুট ওভার থ্রি আর মাইনাস রুট ওভার থ্রি, তাহলে আমাদের আসতেছে মাইনাস টু রুট ওভার থ্রি মাইনাস টু আই। এটার জন্য আমাদের আর্গুমেন্ট লাগবে, এটা আমাদের কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে যেহেতু এটা আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু, জেড ওয়ান জেড টু, তাহলে কি হবে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, মডুলাস অফ হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই হচ্ছে আমাদের কত মাইনাস টু, ওয়াই হচ্ছে মাইনাস টু, এক্স হচ্ছে মাইনাস টু রুট ওভার থ্রি, টু রুট ওভার থ্রি, তাহলে টু টু হচ্ছে আমাদের কাটা থাকতেছে ওয়ান বাই রুট ওভার থ্রি, তাহলে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়ান বাই রুট ওভার থ্রি। এখন তাহলে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়ান বাই রুট ওভার থ্রি, টেন হচ্ছে আমাদের কত ডিগ্রি মান ওয়ান বাই রুট ওভার থ্রি সেটা আমাদের বসাইতে হবে,
tan আমাদের π/6 এর মান হচ্ছে 1/√3, π/6 হচ্ছে বসাই দিলাম। এখন আমরা লসাগু করি, লসাগু করলে নিচে হচ্ছে আমাদের 6 আসে, এখানে কত -6π আসবে, প্লাস হচ্ছে π আসবে, তাহলে -6π থেকে π যদি আমি বিয়োগ করে দিই আস্তে আস্তে এখানে একটা মাইনাস আসবে, -5π না, তাহলে -5π বাই হচ্ছে 6 আসবে, যেটা হচ্ছে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে সমান হয়ে গেছে। তাহলে এটা ইকুয়াল কি হবে, রাইট হ্যান্ড সাইড, এখন তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে। আমাদের কি বলছিল, প্রমাণ করতে বলছিল না, দেখাইতে বলছিল, তাহলে দেখানো হলো, দেখানো হলো। আমাদের নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ হচ্ছে বলা আছে, আমরা হচ্ছে একটু আগে মুছে নেই ডাকটা দেখো, x³ - 8 = 0 বলা আছে। সমীকরণের জটিল মূল দই, সমীকরণ হচ্ছে জটিল দুইটা মূল দেওয়া আছে, z1 আর z2, জটিল দুইটা মূল বলা আছে z1 আর z2। খুলে প্রমাণ করো যে এতই গেলে, ফার্স্ট হচ্ছে আমাদের কাজ হচ্ছে সমীকরণটা সমাধান করো। তাহলে x³ - 8 = 0, এই সমীকরণটা আমরা সমাধান করি। x³ - 8 কে লিখি হচ্ছে আমরা 2³ আকারে, ইকুয়াল হচ্ছে 0, তাহলে a³ - b³, এটা হচ্ছে আমরা সূত্র ফেলাই, a - b ইন্টু হচ্ছে আমাদের a² প্লাস ab, a হচ্ছে আমাদের x আর b হচ্ছে 2, প্লাস হচ্ছে আমাদের কত b² ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0, বা x - 2 ইন্টু হচ্ছে x² প্লাস 2x প্লাস 4 ইকুয়াল কত 0। এখন x - 2 ইকুয়াল কি হবে, 0 হবে, x - 2 ইকুয়াল 0, বা x ইকুয়াল আমাদের 2 হবে, আরেকটা কি হবে x² প্লাস 2x প্লাস 4 ইকুয়াল 0 হবে, 4 ইকুয়াল 0। এখন এই ফার্স্ট দেখো x ইকুয়াল 2, এটা কি আমাদের বাস্তব সমাধান, তার মানে বাস্তব নিয়ে এখানে আমাদের কোনো কাজ নাই, বলছে জটিল মূল্যই, তার মানে পরের টুক যে আছে এইটুক সমাধান করে আমরা জটিল একটা মূল পাবো, এই জটিল মূল নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এইটুক নিয়ে হচ্ছে আমরা কাজ করি, আমরা হচ্ছে এই অংশটুকু মুছে দেই। ওকে, আমাদের ছিল x² প্লাস 2x প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0, x² প্লাস 2x প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। এখন এইখানে ax² এই সমীকরণের সাথে তুলনা করতে হবে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা a কি পাচ্ছি, a পাচ্ছি 1 আর b পাচ্ছি কত 2 আর c পাচ্ছি হচ্ছে আমরা 4 পাচ্ছি। এখন আমরা সূত্র লিখবো সমাধানের জন্য, 19 হচ্ছে আমরা পড়ছিলাম, x ইকুয়াল -b প্লাস মাইনাস √b² - 4ac বাই হচ্ছে 2a। এই সূত্রে আমরা মানগুলো বসাবো, b এর মান হচ্ছে আমাদের -2 প্লাস মাইনাস b এর মান হচ্ছে কত 2², তাহলে 2² - 4a, এর মান হচ্ছে আমাদের 1, c এর মান হচ্ছে আমাদের 4a বাই হচ্ছে কত 2a, এর মান কত, এর মান হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে কি আসতেছে -2 প্লাস মাইনাস √2² মান হচ্ছে আমাদের 4, তারপর হচ্ছে 4 4 গুণ করলে হচ্ছে আমাদের 16, নিচে আসতেছে কত 2 আসতেছে, তাহলে ইকুয়াল কত আসে, ইকুয়াল আসে আমাদের -2 প্লাস মাইনাস 4 থেকে হচ্ছে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে আসে আমাদের -12 আসে, -12 বাই হচ্ছে আমাদের কত 2 আসে। ওকে, তাহলে -12 বাই হচ্ছে আমাদের কত আসতেছে 2 আসতেছে, -12/2। ওকে, তাহলে উপরে দেখো -2 প্লাস মাইনাস -2 প্লাস মাইনাস, যেহেতু আমাদের কি -12 আসছে না, তাহলে এটাকে হচ্ছে আমরা একটু হচ্ছে বাংলায় লিখি। দেখো বাংলায় কিভাবে লিখি, -1টা লিখলাম, গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে আমাদের কত 4, 3 4 হচ্ছে 12 বাই হচ্ছে 2, এই -1 এর উপর √ওভার আছে আর 3 গুণন 4 এর উপর √ওভার আছে, রুটটা হচ্ছে আমি সবাইকে আলাদা করে দেব, রুটটা সবার উপরে দিয়ে দেব পরের লাইনে। তাহলে পরের লাইন হচ্ছে রুটটা সবার উপরে যদি দিয়ে দেই তাহলে আসবে -2 প্লাস মাইনাস √1 গুণ হচ্ছে √3 গুণ হচ্ছে আমাদের
√4 √3 1 হচ্ছে √4 বাই কি হবে বাই হবে 2 হবে 2 ওকে তাহলে উপরে কি আসবে -2 প্লাস মাইনাস √1 মানে হচ্ছে আমাদের i একদম ফার্স্টে আমরা পড়ছি তারপর হচ্ছে √4 মানে হচ্ছে আমাদের 2 আর √3 মানে √3 বাই হচ্ছে আমাদের কত 2 ওকে উপরে দেখো আমরা 2 যদি কমন নেই তাহলে 2 কমন নিলে কত থাকে -1 থাকে প্লাস মাইনাস কত থাকে √3i থাকে নিচে কত 2 তাহলে এই 2 আর এই 2 হচ্ছে কাটাকাটি গেলে থাকে হচ্ছে আমাদের -1 প্লাস মাইনাস i √3 থাকে এটাই হচ্ছে আমাদের কি জটিল মূলদ্বয় এটা আমাদের জটিল মূলদ্বয় তারা জটিল মূলদ্বয় বলছে z1 আর z2 তাহলে z1 একটা হচ্ছে আমরা প্লাস নিয়ে পাবো -1 প্লাস i √3 এটা একটা জটিল মূল আর একটা জটিল মূল হচ্ছে আমাদের z2 -1 মাইনাস i √3 দুইটা জটিল মূল হচ্ছে আমরা পেয়ে গেছি এখন এই দুইটা জটিল মূল নিয়ে আমাদের কাজ করতে বলছে আর্গুমেন্ট অফ z1 আর হচ্ছে আর্গুমেন্ট অফ z2 বের করতে হবে দেন হচ্ছে তাদের গুণফলের আর্গুমেন্ট বের করতে হবে সেটা আমরা বের করি ফার্স্টে হচ্ছে আমরা আর্গুমেন্ট অফ z1 বের করি আর্গুমেন্ট অফ z1 আমাদের কি ছিল -1 প্লাস হচ্ছে কত i √3 এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে সেকেন্ডের জন্য পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x এখন হচ্ছে আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে পাই মাইনাস tan ইনভার্স y টা কত আমাদের y হচ্ছে √3 আর x হচ্ছে -1 তাহলে √3 -1 এটা যেহেতু মডুলাসের ভিতরে পুরোটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3 পাই মাইনাস tan ইনভার্স √3 আসতেছে আমাদের tan ইনভার্স √3 হচ্ছে 3 এর ভ্যালু হচ্ছে আমরা বসাই দেই তাহলে পাই মাইনাস হচ্ছে আমাদের কত π/3 এখন হচ্ছে আমরা লসাগু করি তার নিচে আছে 3 উপরে আছে 3 পাই মাইনাস হচ্ছে পাই আসতেছে 2 π/3 এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের z1 আর্গুমেন্ট অফ z1 আর্গুমেন্ট অফ z2 বের করি আর্গুমেন্ট অফ z2 কি হবে z2 আমাদের আছে থার্ড কোয়াড্রেন্টে তাহলে থার্ডের জন্য একটা -π সামনে আসবে -π প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x তাহলে -π প্লাস tan ইনভার্স মডুলাস অফ y টা কত y হচ্ছে -√3 আর x হচ্ছে আমাদের -1 তাহলে -√3 আর হচ্ছে -1 ওকে দেন হচ্ছে -π প্লাস tan ইনভার্স √3 তাহলে আসছে -π tan হচ্ছে কত ডিগ্রি মান √3 আমাদের π/3 এর মান এখন হচ্ছে এখানে আমরা লসাগু করি লসাগু করলে আমাদের আসবে 3 -3π প্লাস হচ্ছে π তাহলে আসবে কত -2π/3 আসবে -2π/3 আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল ডান পক্ষ ছিল আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 এখন আমরা ডান পক্ষটা হচ্ছে বের করি রাইট হ্যান্ড সাইডটা বের করি রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 আর্গুমেন্ট অফ z1 প্লাস z1 ছিল আমাদের কত z1 ছিল 2π/3 আর z2 হচ্ছে সেটার আগে সূত্র -2π/3 আর z2 হচ্ছে -2π/3 তাহলে তাদের যোগফল কত আসছে 0 আসছে ওকে থাকুক এই পর্যন্ত দেন আমাদের কি লাগবে z1 z2 তাদের গুণফল লাগবে তাদের গুণফল বের করি গুণফলের আর্গুমেন্ট লাগবে z1 আর হচ্ছে আমাদের z1 গুণ হচ্ছে আমাদের z1 ছিল আমাদের কত z1 ছিল -1 প্লাস √3i এটা হচ্ছে আমাদের z1 আর z2 ছিল -1 মাইনাস √3i এই দুটো হচ্ছে আমরা গুণ করে দেই ওকে এই দুটো যদি গুণ করি তাহলে এখন দেখো -1
আর -1 গুণ করলে কত 1, তারপর হচ্ছে -1 আর মাইনাস রুট ওভার 3i, -1 হচ্ছে আমাদের প্লাস রুট ওভার 3i আর হচ্ছে -1 গুণ করি তাহলে মাইনাস রুট ওভার 3i আসতেছে, তারপর রুট ওভার 3i আর মাইনাস রুট ওভার 3i প্লাস মাইনাস মাইনাস 3i স্কোয়ার আসতেছে, প্লাস মাইনাস মাইনাস 3i স্কোয়ার। ওকে, দেন হচ্ছে দেখো মাইনাস রুট ওভার 3i প্লাস রুট ওভার 3i হচ্ছে আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি চলে গেলে থাকে হচ্ছে 1 মাইনাস 3i স্কোয়ারের ভ্যালু কত, i স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের -1, তাহলে আসতেছে 1 প্লাস হচ্ছে 3 ইকুয়াল কত, ইকুয়াল 4 আসতেছে। এখন এই 4কে আমি যদি 4 প্লাস 0 ইন্টু i লিখি কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। ওকে, এইটার হচ্ছে এখন আমরা আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট অফ z1 z2 তাদের গুণফল দেখো 4 প্লাস 0 ইন্টু i, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে না, তাহলে ফার্স্টের জন্য আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই x, তাহলে tan ইনভার্স মডুলাস অফ y কত, y হচ্ছে আমাদের y এর জায়গায় দেখো 0 আর x হচ্ছে 4, তাহলে 0/4, 0 হচ্ছে আমাদের 4, তাহলে 0 তুমি কি যদি 0 কে হচ্ছে সামথিং দ্বারা ভাগ করো, 0 কে যে কোনো কিছু দ্বারা ভাগ করো সেটা কি আসবে, যেটা আমাদের 0 আসবে। তাহলে tan কত ডিগ্রির মান আমাদের 0, tan অবশ্যই 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। এখন দেখো এটা আমাদের কি ছিল, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, লেফট হ্যান্ড সাইড আর্গুমেন্ট অফ z1 z2, তো লেফট হ্যান্ড সাইডের আর্গুমেন্ট 0, রাইট হ্যান্ড সাইডের আর্গুমেন্ট কি আসছে 0 আসছে, তাহলে অতএব আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।